আজ পর্যন্ত আমার কোনো বিবাহবার্ষিকীতে ওরকম ঘটা করে কোনো অনুষ্ঠান করা হয়নি। সত্যি বলতে সংসারের এত এত কাজের ভিড়ে বিবাহবার্ষিকী বলেও যে কোনো অনুষ্ঠান করা হয়, ওটার সময় এবং সুযোগ এখনও আমাদের মাঝে তৈরি হয়নি। আজ 26শে সেপ্টেম্বর 2014 সালের এই দিনটি ছিল আমার জন্য একটা স্পেশাল একটা দিন। আমাদের সংসার জীবন 10 বছর পার হয়ে 11 বছরে পা দিতে যাচ্ছে। এর মাঝে কতবার কত ঝগড়া অভিমান পার করেছি, তবুও কিন্তু দীর্ঘ সময় অভিমানটাকে টিকিয়ে রাখিনি। এই যেমন গতকালকে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু সে আমার সাথে অভিমান করে আছে। রাগ অভিমান নিয়ে সে অফিসে চলে গিয়েছে। এখন আমার নিজের কাছে নিজেকে খুব দোষী মনে হচ্ছে। তাই চিন্তা করলাম তার পছন্দের কিছু খাবার রান্না করে রেডি করে রাখি। অফিস থেকে ফেরার পর খাবারগুলো দেখলে হয়তো তার মনটা ভালো হয়ে যেতে পারে। 2014 সালের 26 তারিখের দিনটিতেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, আমার মনে আছে। বরযাত্রীরা মাথায় করে বৃষ্টি নিয়ে এসেছিল। আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে। এই ফাঁকে আমার অলরেডি একটা আইটেম রান্না করা শেষ। আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। এখন চুলায় একটা কড়াইতে গরুর মাংসটা বসিয়ে দিব। আজকে গরুর মাংসের তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। বাসায় সরিষার তেল ছিল, তাই ওটাই প্রিফার করলাম। তাই চিন্তা করলাম যে সকল মশলাপাতি আগে কষিয়ে নেই, কারণ এর আগে কয়েকবার হাতে মাখিয়ে মাংস রান্না করেছি। মানহার বাবার কাছে নাকি হাতে মাখানো মাংসর থেকে এরকম কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যেখানে হাতে মাখিয়ে রান্না করা তরকারি খেতে আমার কাছে বেশি ভালো লাগে, সেখানে ওর কাছে কষিয়ে ভেজে রান্না করা তরকারি নাকি বেশি পছন্দ। দুজনের পছন্দের তালিকাগুলোতে মিল খুব কম পাওয়া যায়, তবুও সংসার জীবনের 10টা বছর পার করে ফেলেছি। মজার বিষয় হচ্ছে, আমি যদি বলি যেতে দক্ষিণে, সে যায় উত্তরে। আমি যদি বলি হ্যাঁ, সে বলবে না। এখন তো তাও অনেকটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আগে এমনও হতো আধ ঘন্টা যাবৎ শুধু দুজনের মাঝে তর্ক হচ্ছে যে কে জিতবে, কার কথাটা রাইট, কার কথাটা রং। গতকালকে বাসায় খিচুড়ি রান্না করেছিলাম, এর জন্য আজকে আর পোলাও রান্না করার ঝামেলাতে যাইনি। আজকে ভাবলাম যে সাদা ভাত সাথে তরকারির কয়েকটা আইটেম তৈরি করি। এখন দুপুর প্রায় 2টা বাজে। এর মাঝে আমি প্রায় অর্ধেকটা রান্না কমপ্লিট করে ফেলেছি। মেয়ের স্কুল থেকে বাসায় ফেরার পরপরই আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। স্যারের আসতে বিকেল 4টা থেকে 5টা বাজতে পারে। আশা করছি এই সময়ের মধ্যেই আমি সব রান্না শেষ করে গুছিয়ে রাখতে পারবো। সাদা ভাতের সাথে সে আবার পাতলা ডালটা খেতে খুব পছন্দ করে। বাসায় টমেটো ছিল, তাই চিন্তা করলাম মসুর ডালটা পাতলা করে রান্না করে একটা টমেটো যদি সেখানে ছেড়ে দেই, সে দেখে কিন্তু খুব খুশি হবে। আগেই বলেছি যে আমার ওরকম বিবাহবার্ষিকীটা স্পেশালভাবে কখনোই কাটানো হয়নি। আজকেও কিন্তু নিজে রান্না করছি, আর নিজের হাতের রান্না করা খাবারগুলোই স্বামীকে আজকের দিনের ট্রিট হিসেবে খাওয়াবো। আমি শিওর আজকে অফিস না থাকলে সে হয়তো আমাকে এবং মানহা পাখিকে বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। সেটা যেহেতু হলো না, তার উপরে সে ঝগড়া করে রাগ করে আছে, তাই চিন্তা করলাম যে তাকে একটু সাধারণের মাঝে কিভাবে অসাধারণ দেখানো যায়। সবশেষে ডেজার্ট হিসেবে সেমাইটা রেখেছি। আশা করছি সব রাগ অভিমান ভুলে বাসায় ফিরে সেগুলো দেখে খুব খুশি হবে।